আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর কয়েকদিন বাকি আছে, একটা নতুন বছরের শুরু হবে, একটি নতুন বছর শুরু হবে। একটি বছর শেষ হয়ে যাবে আর এক নতুন বছর শুরু হবে। এক নতুন বছর শুরু হওয়ার মানে হচ্ছে যে আমাদের জীবন থেকে একটা বছর কমে গেল। প্রতিটি মানুষের জীবন, তার বছর, তার মাস, তার দিন, তার ঘন্টা, মিনিট আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। একটা দিন যখন অতিবাহিত হয়ে যায় তার মানে হয় যে আমাদের জীবন থেকে একটা দিন কমে গেল, একটা মাস কমে গেল, একটা বছর কমে গেল। এই কমতে কমতে আমার আপনার ওই দিনটা চলে আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যু নির্ধারিত করে রেখেছে। এই একটা বছর চলে গেল, এই এক বছরে অনেক আত্মীয়, অনেক বন্ধু বান্ধব, অনেক প্রতিবেশী, গ্রামের অনেক পরিচিত মানুষ মারা গেছে, আমরা শুনেছি। আমার আপনার সবারই এই এক বছরে অনেক আত্মীয়, অনেক প্রতিবেশী, আপন বন্ধু বান্ধব, পরিবারের লোকজন, সমাজের, গ্রামের পরিচিত অনেক মানুষ এই এক বছরে মারা গেছে। যারা মারা গেছে তাদের মরে যাওয়ার বা তাদের দুনিয়া থেকে চলে যাওয়ার অর্থ এই নয় যে তারা আমার আগে আসছিল তো ওই জন্য আমার আগে মারা গেল, তা না। কারণ এখানে কোনো আগে পিছে নেই, এখানে কোনো দুনিয়ার সিস্টেমে, দুনিয়ার নিয়মে কিছু আগে পিছে হয়। কোথাও কিছু নিতে গেছেন, অনেকগুলো মানুষ লাইন দাও নিয়ে, যে আগে আসবে সে আগে পাবে, যে পরে আসবে সে, দুনিয়ার সিস্টেম বানানো হয়েছে। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার নিয়ম কিন্তু আল্লাহ এরকম বানান, যে আগে যাবে সে আগে আমি তাকে তুলে নেব, যে পরে যাবে তাকে পরে তুলে নেব, এরকম আল্লাহ কিন্তু নিয়ম বানান। বরং আল্লাহ তাআলা তার নিয়ম বানিয়েছেন দুনিয়া থেকে যাওয়ার, তার হিকমতের আলোকে যেভাবে চেয়েছে। শিশুরা মারা যায়, যৌবনকালে যুবকরা মারা যায়, আবার বার্ধক্যে পৌঁছে অনেকে মারা যায়, আবার অনেক বার্ধক্য পর্যন্ত অনেকে কি থাকে, বেঁচে থাকে। 120-30 পর্যন্ত মানুষ এখন অনেকে, কেউ কেউ বয়স হয়ে আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলোকে এই একটি বছরে তুলে নিয়েছেন, তার মানে এই নয় যে তারা আমার আগে এসেছিল বলে তারা চলে গেছে, না। বরং তাদের লিস্টে আমারও নাম হতে পারত, কিন্তু হয়তো আমার সময় এখনো বাকি আছে। কিন্তু আমার এই সময়টা কখন, এইটা উজ্জ আমার কাছে, আমরা কেউ জানি না যে আমার সময় কখন আসবে। উজ্জ রেখেছেন আল্লাহ যাতে করে আমরা সব সময় প্রস্তুত থাকি মৃত্যুর জন্য। যদি আমাদের সময় জানা থাকতো যে এখনো এত বছর আমার সময় আছে, বলে তাহলে মেরে খা, যত পারিস খা, সময় এখনো আছে, খা, জুলুম অত্যাচার করে খেয়ে যা, হারাম হালাল দেখার কোনো দরকার নেই, সময় আছে, পরে তওবা করে নিবি। এখন যতদিন পারবি কি কর, খেয়ে যা, মেরে যা, জুলুম অত্যাচার করে যা, অন্যায় অনাচার যা ইচ্ছা তাই স্বেচ্ছাচার করে যা, কারণ এখন অনেক সময় আছে। আল্লাহ বলছেন না, তুই জানিস না যে তোর সময় কখন শেষ হয়ে যাবে। এই ভয়টা যাতে করে অন্তরে থাকে, যা ইচ্ছা তাই না করি বলে আল্লাহ আমাদের মৃত্যুর সময়টা উদ্ধ রেখেছেন। আমি জানি না আমার কখন মৃত্যু আসবে, যাতে করে সব সময় কি থাকি, প্রস্তুত থাকি, আর নিজের হিসাবটা ক্লিয়ার। হিসাব যদি ক্লিয়ার থাকে, হিসাব যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মৃত্যু যে কোনো সময় আসুক কোনো চিন্তার কারণ নাই। আত্মীয়রা কাঁদে, ছেলেরা কাঁদে, পাড়া প্রতিবেশী কাঁদে, আমার জন্য কাঁদবে, স্বাভাবিক কথা, কাঁদে। কিন্তু আমার কাঁদার সময় আর নেই। সৎ মানুষ যখন মারা যায় তার কাঁদার দিন শেষ, তার দুঃখের দিন
শেষ। সৎ যদি হয় তার সব দুঃখ শেষ, এখন শুধু হাসি আর হাসি তার জীবন। যদিও ছেলেদের মায়া মমতা আছে, স্ত্রী মা বাপ আত্মীয় স্বজন তারা ভুলতে পারে, তারা কিছুদিন কাঁদবে, কিন্তু ওই লোকটার কোনো সমস্যা আর নাই, এ তো জান্নাতে চলে গেল। যদি হিসাব কি থাকে, হিসাব সাফ পরিষ্কার ক্লিয়ার, কারো আত্মসাৎ করিনি, কারো প্রতি জুলুম করিনি, কোনো অবিচার করিনি, কোনো হালাল কিংবা কোনো হারামের আশ্রয়ে যায়নি, যদি গিয়ে থাকে জীবনে কোনো সময় তওবা করেনি যে আল্লাহর কাছে সত্য দিলে, কারো পাওনা ধারে নেই, কারো ঋণের বোঝা মাথায় রাখিনি, যাকে যা দেওয়ার সবসময় কি রেখেছি, দিয়ে রেখেছি, ক্লিয়ার রেখেছি, নামাজ 5 ওয়াক্ত পড়ে যাচ্ছি, যখন যেটা আল্লাহ বিধান দিয়েছেন তা কি পালন করে যাচ্ছি, তাহলে আপনার পরিষ্কার খাতা যখন মৃত্যু আসবে আসুক, মরার পরই আপনার দিন হাসার আর দুঃখ। দুনিয়াতে মানুষ কোন সময় এক অবস্থায় থাকে, আজকে শরীর ভালো, কালকে শরীর খারাপ হতে হবে, আবার শরীর ভালো হবে, আবার শরীর কি হবে, খারাপ। এখন দিন খুশির দিন, আনন্দ লাগছে, বাড়ির সবাই ভালো আছে, মা ভালো, আব্বা ভালো, ছেলে মেয়েরা ভালো আছে, আলহামদুলিল্লাহ, টেলিফোন করি, খুব ভালো খবর পাই, খুশি আনন্দ। আবার কাল বাদ পরশু দুদিন পরে হয়তো হঠাৎ করে শুনতে পাবো বাবার অসুখের কথা, মায়ের অসুস্থতার কথা, কোন ছেলে মেয়ের অসুস্থ কথা, সেই দিন আবার কি হবে, আবার আবার কষ্ট। এটা হচ্ছে দুনিয়া, এর নাম কি দুনিয়া। কখনো ভালো, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো নিরানন্দ, এই হচ্ছে দুনিয়ার জীবন। কিন্তু আখিরাতের জীবন এরকম নয়, কখনো সুখ, কখনো দুঃখ, দুঃখটা দুঃখ আর সুখটা সুখ। দুঃখ যদি হয়, দুঃখের জীবন যদি হয়, তাহলে চিরজীবন দুঃখ ভোগ করতে হবে যদি মুশরিক হয়। আর যদি মুশরিক না হয় তাহলে হয়তো আল্লাহ তাআলা কোনদিন চাইলে তার দুর্দশা শেষ হয়ে গিয়ে একদিন জাহান্নাম থেকে আবার জান্নাত সে পাবে। আর যদি জান্নাতি হয় তাহলে তো সে সুখ শুরু হবে, জীবন আর কোনদিন শেষ হবে। বলার উদ্দেশ্য, একটা বছর শেষ হয়ে গেছে, অনেকে দুনিয়া থেকে চলে গেছে, আমি এখন যাই, আমি এখনো যাই, তার মানে আমার সময় এখন আছে, আল্লাহ আমাকে এখনো অবসর দিয়েছেন। যদি কোথাও কিছু করে থাকি, কোথাও ভুল হয়ে থাকে, তাহলে আমি যেন নিজেকে সংশোধন করে নিই বা নিতে পারি, তার জন্য আল্লাহ আমাকে কি দিয়েছেন, সময় দিয়েছেন। আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, সুযোগ এটা আমার, যে এই বছর শুরু হবে নতুন বছর, এই নতুন বছর থেকে আমার নতুন জীবন আমি কি করব, আমি শুরু করব। যদি নামাজে উদাসীনতা থেকে থাকে দূর করে দিব, আর নামাজ ছাড়ব। আর নামাজ এতদিন পর্যন্ত অনেক নামাজ আমি ছেড়েছি, অথচ আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়ে রেখেছেন। তারপরে এই নতুন বছর থেকে আমি নতুন জীবন কি করব, শুরু করব। এটা আল্লাহ চান, এটা আল্লাহ চান, যার কারণে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত তওবার দরজা কি রেখেছেন, খুলে রেখেছেন। প্রতিটি মানুষকে নিয়ত করতে হবে যে আমার মধ্যে যে উদাসীনতা ছিল, যে কমতি, যে ঘাটতি দিনের ব্যাপারে, আমি যদি কারো প্রতি জুলুম করতেছিলাম, কারো প্রতি অন্যায় করতেছিলাম, কোনো অবিচার করতেছিলাম, এসব দূর করে দিয়ে আপোষে মীমাংসা করে নিয়ে আমি একটা নতুন জীবন শুরু করে দিব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছে, এখনো আনছি। কাল কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহর সামনাসামনি দাঁড়াতে হবে, আল্লাহর সামনে, এবং 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে। যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার কদম, তার পা আল্লাহর সামনে থেকে নড়বে না। বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন খামস, আন উমরিহি ফীমা আফনা, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, ওয়া আম মালিহি মিন আইনা ইকতাসাবা ফীমা আনফাকা, ওয়া আন
ইলমিহি মাযা আন। পাঁচটা নবী বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত বান্দার কদম আল্লাহর সামনে থেকে নড়বে, আল্লাহর সামনে। সেদিন প্রত্যেক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে এবং আল্লাহ তার সাথে কথোপকথন করবেন, কিন্তু তাদের মধ্যে কোনো দুভাষী থাকবে না। দুভাষী, এখানে কোর্টে অনেক বিচার হয়, বিভিন্ন দেশের মানুষ এখানে আছে, অনেক সময় না চাইতেও অনেক ফিতনা এসে যায়, আবার অনেকেই লোভে পড়ে চুরিতে আরো বিভিন্ন ভাবে বিভিন্ন ঝামেলায় কি পড়ে জড়িয়ে পড়ে, মারামারিতেও অনেকে জড়িয়ে পড়ে, বিভিন্ন কারণের ভিত্তিতে এখানে বিভিন্ন দেশের মানুষদের কোর্টেও যেতে হয় এবং কোর্টে কি হয়, বিচার। এখানকার কাজী কোরআন ও হাদিসের আলোকে বিচার করে। কাজী যখন বিচার করে তখন ওই মানে অপরাধী সাথে সরাসরি কথা বলতে পারেন না, কারণ ও বাংলাদেশি আর সৌদি, আর কাজী সাহেবরা ওই ভাঙাচোরা আর বলতেও পারেন। আপনাদের কফিল্লা বলে বলে অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ হাতা সাউজি কেদা ও আনতারু কেদা, এগুলা এরা বলে বলে অভ্যাস হয়ে গেছে। কাজীরা পারবে না, কারণ ওরা ভালো শুদ্ধ পরিষ্কার আরবি ছাড়া এই ভাঙা আরবি বলতে এরা পারে না। এরা কি করে, মুতারজিম ডাকে, আমাদেরকে ডাকে অনুবাদ করার জন্য, একে বলা হয় দুভাষী। এর নাম কি, দুভাষী। এবার কাজী বলাকে জিজ্ঞাসা করো যে এর বিরুদ্ধে এই রিপোর্ট আসছে, আসলে সত্য না মিথ্যা। আমি তখন বলি আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার বিরুদ্ধে এই রিপোর্ট আসছে, এটা সত্য না মিথ্যা। সত্য হলে সত্য বলে, মিথ্যা হলে মিথ্যা বলে। তারপরে কাজী সাহেব সমস্ত দলিল প্রমাণাদি সবকিছু দেখার ভিত্তিতে একটা তার কি করে, বিচার করে। সেই বিচারটা তাকে শুনিয়ে দেওয়া হয়। এখানে দরকার হয় দুভাষী, তর্জমা করার জন্য, অনুবাদ করার জন্য একটা অনুবাদকের দরকার হয়। আল্লাহর নবী বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিনে বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, বান্দার আল্লাহর মাঝে কোনো দুভাষী থাকবে না। মানে আল্লাহ যে কথা বলবে বান্দা সে কথা বুঝবে। আল্লাহ সরাসরি বান্দাকে জিজ্ঞাসা করবে, এরকম করেছিলে কিনা, এটা হয়েছিল কিনা, এরকম কেন করেছিলে, বিভিন্ন ভাবে। তো আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোন দুভাষী থাকবে না। নবী বলছেন, লা তাজুল কদম ইবনু আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালু আন খামস, বান্দার কদম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে ততক্ষণ পর্যন্ত নড়বে না যতক্ষণ না তাকে পাঁচটা প্রশ্ন করা হবে। আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার জীবনটা কিসে অতিবাহিত, কিসে অতিবাহিত, 50 বছরের, 60 বছরের, 70 বছরের, আরো কম বেশি যে জীবনটা তোমাকে দিয়েছিলাম, সেই জীবনটা তুমি কোথায় অতিবাহিত করেছিলে, কোথায়, কোন কাজে। এখন আপনি যদি মাশাআল্লাহ সময় হয়েছে ডিউটি গেছেন, নামাজের সময় নামাজ পড়েছেন, রোজার মাসে রোজা রাখছেন, আল্লাহ যতটুকু সাদকা খায়রা করার তৌফিক দিয়েছেন করেছেন, যাকাতের মাল যদি মাল সমপরিমাণে পৌঁছে গেছে তার কি দিয়েছেন, যাকাত দিয়েছেন। তা আপনার প্রশ্ন তো কোন উত্তর দিতে কোনো সমস্যা বাঁধবে না। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ গরিব মানুষদের জন্য জান্নাত সহজ কেন হয়? হাদিসের কথা হচ্ছে যে বড়লোক ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যায়। ওরা যদিও জান্নাতে যায়, যদিও যায়, যাওয়ার খেলা আছে, মানে হিসাব, জুলুম অত্যাচার, কাম নিয়েছি বেতন দিই নাই, হক অধিকার মারতে চেষ্টা করেছি। শুধু আমাদের দেশে, এই দেশেও কত রকম ভাবে সই নিয়ে কি নিয়ে কাগজ বানিয়ে করলো খালাস খালাস, এসব এখানে খালাস হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে খালাস। কারণ অধিকার ওদের মাফ পাই, কারো অধিকার আল্লাহ কোনদিন কি করবেন না, মাফ। ওই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, মানিল মুফলিস ফিকুম, বলো তো তোমাদের মধ্যে গরীব নিঃস্ব কাঙাল বলতে তোমরা কাকে মনে করো? কে সবথেকে গরীব, কে নিঃস্ব ব্যক্তি কে?
সাহাবীরা বললেন যে আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম, আমরা গরীব নিঃস্ব বলতে তাকে মনে করি যার টাকা নাই, যার পয়সা নেই। সাধারণত আমরা গরীব বলে তো টাকা পয়সা যার কাছে নেই তারাই হচ্ছে আমাদের কাছে গরীব নিঃস্ব। আল্লাহর নবী বলছেন না, আল মুফলিস গরীব আমার উম্মতের মধ্যে সেই লোকটা সবথেকে নিঃস্ব ফকির মিসকিন যে কিয়ামতের দিনে নেকির পাহাড় নিয়ে আগমন করবে। নেকির পাহাড় প্রচুর নেকি করেছে সে, সেই নেকির পাহাড় কি করবে? আগমন করবে। তারপরে এর প্রতি জুলুম করেছে, একে গালি দিয়েছে, এর প্রতি অবিচার করেছে, একে মারছে অন্যায় ভাবে, কারো ছিনতাই করেছে, কারো ডাকাতি করেছে। এই দাবিদাররা সবাই এটা তো মাফ হয়নি। এটা কি হয়নি? নেকির পাহাড় নিয়ে আসলে কি করে? যে এরকম কাজ করে তার নেকি হয় কেমন? তার মানে সে অন্যান্য অন্যায় কাজ কি করে নিয়েছে? সংশোধন করে নিয়েছে, তওবা করে নিয়েছে, আর সুস্থাই নাই, আর হারাম পথে নেই। বিভিন্ন অন্যায়গুলো সে সংশোধন করে নিয়ে অনেক নেকির কাজ করছে। কিন্তু যার টাকা মারছে, ওদের টাকা দেয়নি, যাকে যার প্রতি অত্যাচার করেছে, মেরেছে অন্যায় ভাবে, তার সাথে কি করে নেয়নি? মীমাংসা করে নেয়নি। এগুলা তো আল্লাহর কাছে মাপ চাইছে, মাপ পাইনি। কারণ আল্লাহ কারো অধিকার কি করবেন না? আল্লাহ কারো অধিকার মাপ করেন। আপনি নামাজ পড়েননি, এটা আল্লাহর অধিকার। আপনি এতদিন পর্যন্ত নামাজ পড়েননি, আজকে যদি সত্য দিলে আপনি আল্লাহর কাছে তওবা করে বলেন, আল্লাহ আমি এতদিন পর্যন্ত নামাজ পড়িনি, কিন্তু আজকে থেকে আমি তওবা করছি, আর কোনদিন নামাজ ছাড়বো না। সত্যি দিলে যদি আপনি তওবা করেন, আপনার বিগত দিনের যত নামাজ সব আল্লাহ কি করবেন? সব মাফ করে দিবেন। আর সত্য দিলে তওবা করার কারণে আল্লাহ আপনাকে অনেক নেকি কি করবেন? দান করবেন। এটা আল্লাহর হক ছিল বলে আল্লাহ কি করেছেন? কিন্তু আপনি আমার টাকা মারছেন, বেতন কি বলে আপনার 4 দিনকার কাজ দিয়ে 2 দিনকার বেতন দিয়েছেন, 10 বছর কাজ করার পর চলে যাচ্ছে, তার অধিকার আপনি হরণ করছেন, আর বলছেন না সব দিয়ে দিয়েছি মিথ্যা করে সাদা কাগজে সই করে নিয়ে। এটা হচ্ছে বান্দার অধিকার। আল্লাহ কি করবেন না? তো নেকির পাহাড় দিয়ে আগমন করা বান্দা আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায় এদিক থেকে মানুষ এসে বলবে, আল্লাহ এই লোকটা আমার জমি দখল করে নিয়েছিল। আরেকজন এসে বলবে, আল্লাহ ইয়া আমাকে গালি দিয়েছিল, আল্লাহ ইয়া আমাকে অন্যায় ভাবে মেরেছিল। আল্লাহ তখন কি করবেন? ওর নেকি থেকে ওদের দাবি কি করবেন? পূরণ করবেন। নাও, ওর কাছে অনেক নেকি আছে, নাও ওর দাবি পূরণ করুন। নেকি শেষ হয়ে যাবে, কিন্তু এখনো দাবি পূরণ হবে না। তখন আল্লাহ কি করবেন? ওই দাবিদারদের ভুলগুলাকে গুনাহগুলাকে এর খাতায় এর মাথায় চাপাবেন। অবশেষে লোকটা যাবে কোথায়? আল্লাহ নবী বলেন, এটা আমার উম্মতের সবথেকে নিঃস্ব গরীব কাঙ্গাল, এর মতন কাঙ্গাল আর কেউ অধিকার কোনদিন মাপ হয়। ওই জন্য অধিকারের ব্যাপারে কি থাকতে হবে? অনেকে দেখবেন যে আপনি কিছু করেননি, কিন্তু আপনার বাবা আপনার বোনদের মেরে আপনার নামে সব করে চলে এসেছে। আপনি কথা মনে করবেন না যে আমার বাবা করেছে, আমি কি করব? মার খাতে বাবা খাগা? জি না, আপনার বাবা তো মার খাবেই, কিন্তু আপনি যেহেতু জেনেছেন বাবা অন্যায় করেছে, জুলুম করেছে, আমার বোনদের অধিকার গুলাকে দাবিয়ে সমস্ত জমি জায়গা আমার নামে কি করেছে? লিখে দিয়েছে। যেহেতু অন্যায় আপনি জানেন, বাবা করে গেছে বলে আপনার জন্য কি হবে না? হালাল হয়ে যাবে। বাবার লিখে দেওয়ার কারণে আপনার জন্য হালাল হবে না, বরং আপনার কি করতে হবে? বোনদেরকে তার পাওনা দিয়ে দিতে হবে। হয়তো আপনার দিয়ে দেওয়ার কারণে আপনার বাবার শাস্তির অনেকটা লাঘব হবে, যেহেতু আপনি অনেকটা সংশোধন করে দিয়েছেন। বাবাকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে যে কেন এইভাবে কাজ। অনেকে এই সব কাজ করে বর্তমানে। ওই বিয়ে শাদীতে অনেক খরচা হয়েছে, তো তার 5 বিঘা জমি ওরা কি ভাগ নেবে, তাই যাতে করে ভাগ না নেয় তার আগে কি করে যাই ও কাটার নামে লিখে লিখে চলে যায়। কোনোদিন মাপ হবে না, অধিকার কোনোদিন কি হবে না। আর লিখে দেওয়ার কারণে এটাও আপনাকে মনে করলে চলবে না যে বাবা যখন লিখে দিয়েছে আমার আর কি দরকার, আমি আমার হয়ে গেছে। জি না, আল্লাহর নবী বলছেন, দেখো তোমরা অনেক সময় আমার কাছে ঝগড়া নিয়ে আসো, তোমরা অনেক সময় আমার কাছে কি নিয়ে আসো? ঝগড়া নিয়ে আসো। অনেক লোকের মুখের মানে কি বলে না, চটল কথা, মানে অনেক কথা বলতে খুব ইস্পাত,
হ্যাঁ, ফটফট ফটফট বলে যাবে। ওর চাতুরি, চালাকি এবং খুব ফুর্তির কথা শুনে মনে হয় ওই ঠিক বলতেছে। হ্যাঁ, এমন ভাবে পরিবেশন করে অনেকে অনেক এমন ভাবে বলবে, মনে হবে আহ কি সত্যবাদী, বুঝতে পারলে? একবার বেঈমান থাকে এরকম অনেক। কিন্তু আল্লাহ নবী বলছে আমি তো জানতে পারি, তাই আমি ওরই ক্ষেত্রে ওরই হয়ে আমি ফয়সালা করে দিই, হ্যাঁ ওই ঠিক বলতেছে। কিন্তু তোমরা মনে রাখো নবী বলছেন আমার ফয়সালা করে দেওয়ার কারণে ওই জিনিসটা তোমার হালাল হবে না যেটা আমি ফয়সালা করে তোমাকে দিলাম, যদি তুমি অন্যায় করতে থাকো। আমি জানি না, আমি মানুষ, আমি কি, তো আমার ফয়সালা করে দেওয়ার কারণে তোমার জন্য কি হয়ে যাবে না? এখন মনে করলে একজন এসে বলে ঘড়িটা আমার, আমি বলছি না ঘড়িটা আমার, কিন্তু ওই এত কথাই পাকা, এত কথাই পাকা, বিভিন্ন দিক দিয়ে এমন করে পরিবেশন করলো না, আমি কাদি মনে করলাম ঠিকই বোঝা, হ্যাঁ ঘড়িটা ওই ওই পাবে। নবী বলছেন আমার ফয়সালা করে দেওয়ার কারণে ঘড়িটা তোমার জন্য কি হয়ে যাবে না? হালাল। তাই বাবারা কেউ যদি এরকম করে থাকে ছেলেদেরকে সংশোধন করতে হবে, মনে করলে চলবে না যে বাবা যখন লিখে দিয়ে গেছে আমি কি করব, জি না, বরং আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যা না এটা অবিচার। তো বলতে আমি এই চাইছিলাম যে আল্লাহর কাছে কোনো অধিকার কি হবে না, মাফ হবে। জীবন কিসে অতিবাহিত, সব সময় বাঁচতে থাকবেন যে কারো দাবি যেন আমার উপরে না থাকে। দাবি যদি কারো না থাকে, নামাজটা ঠিক মতন পড়ে গেছেন, মাল যদি যাকাতের পরিমাণ পৌঁছে তাকে দিয়ে গেছেন, আপনার হিসাব ক্লিয়ার আছে। আল্লাহ যে কোনো সওয়াব আপনাকে তুলে নিলে আল্লাহর রহমতে কাল কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে আপনার কোনো অসুবিধা হবে না। নবী বলছেন আন উমরিহি ফিমা আফনা, প্রথমে জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ যে বলো তুমি জীবনটা কিসে উৎসাহিত ছিলে। হিসাব ক্লিয়ার থাকলে আপনি চটচট জবাব দিয়ে বলবেন আল্লাহ আমার যতটুকু করার ছিল নামাজ থেকে রোজা থেকে যত বিধান আল্লাহ তুমি আমার উপরে দিয়েছিলে, আমি যথাসাধ্য আমি তোমার বিধানগুলো কি করেছি, পালন করেছি। ওয়ান শাবাবিহি, গুণমত করতে হবে কাল কিয়ামতে আল্লাহর সামনে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন কাল কিসে অতিবাহিত করেছিলেন। জীবন আর যৌবন কাল দুটো আলাদা জিনিস না, একই জিনিস। একটা জীবন শুরু হয় কখন থেকে, যখন আমি জন্ম নিলাম মায়ের পেট থেকে, সেই দিন থেকে আমার জীবনটা কি হলো, শুরু হলো। একেবারে যতদিন না মরেছি এই পর্যন্ত, এটার নাম কি, এই জীবনটার মধ্যে কি কি আছে, শিশুকাল কি আছে, প্রথমে ছিলাম মায়ের কোলে, দুধ খাচ্ছিলাম মায়ের কোলে ৩-৪ বছর বয়স পর্যন্ত, এটাকে কি বলা হয়, শিশুকাল। তারপরে ৫, ৭, ৮, ৯, ১০ যখন চলে যায় এটা কি বলে, এটা কৈশোর, যৌবনের আগে, যৌবনের কিছু আগে, মানে মোটামুটি বুঝতে পারে, হ্যাঁ ভালো মন্দ বুঝে পড়ালে মাশাআল্লাহ কি আনতে পারে, হ্যাঁ ছেলে বাড়িতে অন্যায় নাই কিছু বুঝতে শিখেছে, কিন্তু এখনো সাবালক হয়নি, এটার নাম হচ্ছে। তারপরে ১৫ বছর বয়স যখন হয়ে যায়, সাধারণত ১৫ বছর বয়স, এবং আরো কিছু আলামত আছে যেমন মোচ আসা, নাভির নিচে মানে কি বলে আপনার লোম দেখা দেওয়া, এগুলা হচ্ছে যৌবনের কি আলামত, কিংবা স্বপ্নদোষ হয়ে যাওয়া ইত্যাদি। এগুলো হয়ে গেল, যৌবন শুরু হয়ে গেল, কি হলো ১৫ বছর বয়স বর্তমানে, এবং এর পার্থক্য হয় এখন আবহাওয়ার কারণে, কেউ আগেই সাবালক হয়ে যাবার, কেউ অনেক পরেও সাবালক হয়ে যায়। সৌদি আরবের গরম আবহাওয়াতে ভিটামিন খায়, পুষ্টিকর খাবার খায়, ৮ বছরের মেয়েদেরকে দেখে মনে হবে বাবা কত বড়, দেখে মনে হবে কত বড়। আর আমাদের দেশে ৮-১০ বছরের মেয়েরা না হয়ে ঘুরে বেড়ায়, কিছুই বুঝতে পারায় যাই না। এগুলো আবহাওয়ার উপরে কি করে ডিপেন্ড করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ৬ বছরে বিয়ে হয়েছিল, ক বছরে, মা আয়েশা। আর ৯ বছরে তিনি স্বামীর সংসার করেছিলেন, কার সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ৯ বছরে বয়সে, তার মানে কি ৯ বছরে তিনি কি হয়ে গেছিলেন, সাবালক। মোট কথা হচ্ছে সাধারণত ১৫ বছর বয়স নির্ধারিত করা হয় সাবালক। ১৫ বছর থেকে নিয়ে 15 বছর থেকে নিয়ে একেবারে প্রায় 40-এর কাছাকাছি এই পুরো এই পিরিয়ডটা, এই সময়টাকে বলা হয় যৌবন কাল। কোন কাল? শিশুকাল খুব কম, কৈশোরকাল খুব কম, আর যৌবন কাল হচ্ছে সুদীর্ঘ, লং টাইম। 40-এর পর থেকে ঢল নামে, দাড়ি পাকা শুরু হবে, হ্যাঁ চালসে লাগবে, চালসে লাগা, চোখে চালসে লাগা, চালসে কেন 40-এ থেকে, বুঝতে পারলেন? চালসে হচ্ছে
40 থেকে 40-এর পর থেকে চশমা চাই। এখন আমরা এই ক্যাটাগরি নিয়ে বেড়াই। পড়ার দরকার হলে মোবাইলের নম্বর কেউ চাইলে তাড়াতাড়ি করে লাগিয়ে নম্বরটা বলতে হয়, এটার নাম চালসি। 40-এর পর থেকে কি হয়ে যায়, আবার কারো কারো অবশ্য খুব বেশি পাওয়ার থেকে আল্লাহ দিলে অসুখ নাই, কোনো সমস্যা নাই, 40-এর পরও আরো বহুদিন পর্যন্ত কোন চশমারই কি হয় না, দরকার হয়। তো প্রায় 40 পর্যন্ত এই সময়টা লং, খুব সুদীর্ঘ, এটাকে যৌবন কাল বলা হয়। তারপর 40-এর পর থেকে এবারে ফল না, বার্ধক্যের ফল, আস্তে 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 যায়। তো আল্লাহ তাআলা যেহেতু জীবনের মধ্যে কিন্তু যৌবন কাল শামিল আছে, তারপরেও আল্লাহর নবী যৌবন কাল থেকে আলাদা করে বলতেন, কারণ যৌবন কাল অনেক সুদীর্ঘ, আর এই যৌবন কালে মানুষ যা করতে পারে তা বার্ধক্যে করতে পারে। মানুষ বুড়িয়ে গেছে, বিভিন্ন রোগে ধরে গেছে, বুঝতে পারে, বুড়িয়েও গেছে, বিভিন্ন রোগও ধরেছে, তো ওর তো কবরের স্মরণ এমনিই হবে, আর শক্তি নাই শরীরে। বার্ধক্যে পৌঁছে গেলে কবরের কথা, আখিরাতের কথা এমনি আসে। কিন্তু যুবক অবস্থায় আল্লাহকে স্মরণে রাখা, এটা হচ্ছে বাহাদুরি। ওই জন্য যৌবন সম্পর্কে আলাদা করে কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। আর এই কারণেই কাল কিয়ামতে যখন কোন ছায়ার ব্যবস্থা থাকবে না, খোলা একটা মাঠ, সূর্য থাকবে মাথার উপরে, সেই সময় প্রচন্ড তাপ, এই তাপ থেকে বাঁচার জন্য ছায়ার শুধু একটাই ব্যবস্থা, আরশের ছায়া। সেই আরশের ছায়ায় আল্লাহ তাআলা কিছু শ্রেণীর মানুষদেরকে কি দেবেন, 7 শ্রেণী বলা হয়েছে। হাদিসে কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ায় আল্লাহ কি দিবেন, আশ্রয় দিবেন। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হচ্ছে যুবক দল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সেই যুবকদেরকে, যুবতীদেরকে, যুবক মানে শুধু যুবক মানে মেয়ে ছেলে মানে বেড়া ছেলে না। আল্লাহ তাআলা কোরআনে হাদিসে যখন শুধু মুমিন বলে, তার মানে মুমিন আর মুমিনা, নারী পুরুষ দুই, মুসলিম মুসলিমা, যুবক যুবতী। তো মোট কথা হচ্ছে সেই দিন যুবক যুবতীরা আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে, যারা যৌবনকালে আল্লাহ কি করবে, ইবাদত। তো বাহাদুরি হচ্ছে যৌবনকালে আল্লাহকে স্মরণে রাখা। ওই জন্য যৌবন কালটাকে আল্লাহ বিশেষ করে জিজ্ঞাসা করবেন যে তোমার যৌবন কাল কিসে অতিবাহিত হয়েছে। আমরা যখন সাহাবীদের জীবনী পড়ি, সাহাবীদের জীবনী তখন দেখি যে সমস্ত সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, আর আল্লাহর দ্বীনের কথাগুলোকে আল্লাহর নবীর কাছ থেকে নিয়ে আয়ত্ত করে, কণ্ঠস্থ করে, নিজের দিমাগের মধ্যে রেখে, মগজে রেখে, সেগুলোকে আগার আমাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছিলেন, তারা সব যুবক সাহাবী ছিলেন। আল্লাহর নবী যখন মারা যান, তখন ইবনে আব্বাস, যাকে বলা হয়তো মুফাসসিরে কোরআন, ইবনে আব্বাসের জীবনীতে আসছে, তিনি বলেছেন কোরআনের এমন কোন একটি আয়াত নেই যে আয়াতটা কখন, কোথায়, কি অবস্থায় নাযিল হয়েছিল আমি জানি। এমন কোন আয়াত না জানি, সমস্ত আয়াত, এবং কখন, কোন সময়, কি বিষয় দিয়ে, এবং তার আসল অর্থ কি, আল্লাহ বলতে চেয়েছেন কি, এসব সম্পর্কে আমি কি জ্ঞান রাখি। নবী যখন মারা যান তখন তার বয়স ছিল 32-33 বছর মাত্র। যখন নবী মারা যাচ্ছেন, তাহলে তিনি কত বছর থেকে আল্লাহর নবীর সাথ দিয়ে এই কোরআন হাদিসের জ্ঞান অধ্যয়ন করেছেন, লাভ করছেন। এইভাবে আবু হুরায়রা সবথেকে বেশি হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী যখন মারা যান তখন তার বয়স এরকম কাছাকাছি 30-35 বছর। সব যুবক সাহাবী দল যারা কোরআন ও হাদিসের খিদমত করেছেন, দ্বীনের কি করেছেন, খিদমত করেছেন। তো যৌবন কালে যা পারা যায় তা বার্ধক্যে পারা যায়। কাল কিয়ামতে আল্লাহ যৌবন কাল সম্পর্কে আল্লাহ কি করবেন, বিশেষ করে জিজ্ঞাসা করবেন। 3 নম্বর আর 4 নম্বর প্রশ্ন হবে, আম্মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। মাল কিভাবে উপার্জন করেছিল আর কোথায়। মানে এমন নয় যে উপার্জন করি আমরা, অনেকে উপার্জন তো ভালো, আলহামদুলিল্লাহ,
কোনো বেঈমানি করি না, তারপরে কিন্তু ব্যয় করে অনেকে আবার আলতো ফালতো বিভিন্ন আলতো ফালতো জিনিসে ব্যয়। এটা উপায় করতে হবে ভালো, মানে কি বল, বৈধ পন্থায়, আর ব্যয় করতে হবে বৈধ পন্থায়। অনেকে আছে মনে করে আপনার ছেলে কলেজে পড়ে, এখানে টাকা পাঠান কলেজে, আপনার খোঁজ রাখতে হবে কলেজে পড়ে না পড়ে না, নাকি সৌদি আরবে বাবার টাকা নেয় আর শুধু বন্ধু বান্ধব আর কলেজের মেয়েদেরকে নিয়ে এসে ফুর্তি মেরে বেড়ায়। যদি আপনি জানতে পারেন এমন অবস্থা আপনার ছেলে, আপনার কি করতে হবে? আপনাকে ব্যবস্থা নিতে হবে যাতে করে আপনার টাকা এই মানে কি বলে আপনার মেহনতের পয়সা যাতে অযথা অন্যায় পথে ব্যয় না হয়ে যায়। আপনার কি রাখতে হবে? আর 5 নম্বর প্রশ্ন হবে আন ইলমিহি মাযা আমিলা বিহি, জ্ঞান অনুযায়ী তুমি আমল কি করছো? নাই যে হুজুর এরা মনে করে তো আমরা তো বড় বড় আলেম, আমাদের আবার সমস্যা কি বুঝতে পারছেন? কিন্তু হুজুরদের যে কত ঠেলা আছে আল্লাহর কাছে, এইটা প্রশ্ন থাকবে না যে কে কত বড় আলেম ছিল, কে কত বড় হাফেজ ছিল, কে কত বড় পণ্ডিত ছিল কোরআনে। আল্লাহর কাছে প্রশ্ন হবে যে তুমি আমল কি করেছিলে। আমল অনেক আছে কোরআন হাদিসকে বানিয়ে নিয়েছে দুনিয়ার মাধ্যমে, কোরআন হাদিসকে বানিয়ে নিয়েছে দুনিয়ার মাধ্যমে, কোরআন পড়ে দুনিয়া কামাও। সে বিভিন্ন মাধ্যম আছে, তাবিজ বলেন, মিলাদ বলেন, অমুক বলেন, তমুক বলেন, অনেক কিছু এসব পাচ্ছে। কোরআন হাদিসকে বানিয়ে নিয়েছে দুনিয়া কামানোর মাধ্যম। আল্লাহ বলছে লা তাশতারু বিআয়াতিল্লাহি তামানান কালিলা, আল্লাহর আয়াতের বিনিময়ে দুনিয়ার পুঁজি সঞ্চয় করার চেষ্টা করো না। আল্লাহর আয়াত দুনিয়া সঞ্চয় করার জন্য নয়, আল্লাহর আয়াত মানুষকে বোঝানোর জন্য, আল্লাহর কুদরত জানার জন্য, আল্লাহর সার্বভৌমত্ব সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য, কিয়ামত আখিরাত কবর ইত্যাদি মানুষকে বোঝানোর জন্য আল্লাহর আয়াত। আল্লাহর আয়াত দুনিয়ার পুঁজি সঞ্চয় করার জন্য নয়। বানিয়ে নিয়েছে অনেক হুজুর, জারিয়া বানিয়ে নিয়েছে, মাধ্যম বানিয়ে নিয়েছে, মিলাদের টাকা, তাবিজ লেখার টাকা, আরো বিভিন্ন ভাবে। কাল কিয়ামতে আমাকে আল্লাহ এই কথা জিজ্ঞাসা করবেন না যে তুমি কত বড় বক্তা, কত বড় মুফাসসিরে কোরআন, তুমি কত বড় জ্ঞানী ছিলে গো। না, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন যে বলো মুসা তুমি কি করছিলে, তোমার ইলম অনুযায়ী আমল কি করছিলে। ওই জন্য আল্লাহ কোরআনে আলেমদের প্রশংসাও করছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল-উলামা, আলেমদের প্রশংসাও আল্লাহ কোরআনে করে বলেছেন আল্লাহর বান্দাদের মধ্যে সবথেকে বেশি যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছে আলিমরা। এটাও জানেন আল্লাহর বান্দাদের মধ্যে সবথেকে বেশি যারা আল্লাহকে ভয় করে তারা কারা? আলেম। আমরা এই দেশের অনেক বড় বড় শেখদের জীবনী বর্তমানে পড়ি, যারা দুনিয়া থেকে চলে গেছে। এই দেশে এমন কোন একজন এদেশের শেখকে পাইনি যে জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ছে। আল্লাহ, আমরা পারি না, আমরা পারি। কিন্তু এদেশের বড় বড় যাদেরকে এদেশের বাদশা সরকাররা পর্যন্ত বিশেষ সম্মানে সম্মানিত ছিলেন, সেই সমস্ত আলেমদের যাদের কোনো অভাব ছিল না এদেশের, এদেশে যে যত বড় আলেম তার তত পয়সা, তার তত বড় পদ আছে ইসলামী দেশ। কিন্তু এই বড় বড় আলেম গুলো এত পয়সা থাকার সত্ত্বেও তাদের জীবনে দেখা গেছে যে তারা ঋণী ছিলেন। মানে তাদের উপার্জিত পয়সাগুলো এমন ভাবে ব্যয় করে দিতেন আল্লাহ, তারা আল্লাহর পথে অনেক সময় তাদের সংসার চালানোর জন্য অন্যজনের কাছে তারা কি করতেন, আমরা দেখেছি তাদের জীবন। আর এই আলেমগুলা কোনদিন জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়। এক ছাত্র তার শিক্ষক সম্পর্কে বর্ণনা করতেন। এক ছাত্র এখানে শেখ সালেহ আল তাইমিন কিছুক্ষণ রাহিমাহুল্লাহ আলেম ছিলেন, কিছুক্ষণ প্রচুর বই লিখে গেছে, দিনের প্রচুর খিদমত করে গেছে। তো বলছেন শেখ সাহেবের শেখের প্রোগ্রাম আছে মক্কায়, হারাম শরীফে প্রোগ্রাম আছে ফজরের নামাজের। আমরা মক্কায় গিয়ে পৌঁছালাম রাত 1টায়। ছাত্ররা বলছেন শেখের বিছানা ঠিক করে দিলাম, আমরা হোটেলে সব ঘুমালাম এই চিন্তায় যে আজকে শেখ আর তাহাজ্জুদ পড়তে উঠতে পারবেন না, কারণ রাত 1টা হয়ে গেছে, আবার ফজরে হারাম শরীফে নামাজ পড়তে যেতে হবে, আর ওখানে তার ফজর পরে কি আছে, শেখের প্রোগ্রাম আছে।
এই বলে আমরা নিশ্চিন্ত ঘুমালাম যে ফজর একটু আগে উঠবো আর শেখকে উঠাবো, কিন্তু শেখ ফজরের 1 ঘন্টা আগে আমাদেরকে উঠাচ্ছে, চলো। এরকম অবস্থাতেও ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে রাত 1টায় সফর করে পৌঁছানো মানুষটিও জীবনে তাহাজ্জুদের নামাজ। তো এমন কথাও আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর বান্দাদের মধ্যে সবথেকে বেশি ভয় করে আল্লাহকে কারা? আলেম। বর্তমান জামানায় অনেক আলেমরা আসলে আলেম নয়, আলেম সেজে গেছে। তারপরে কিছু ইলম সামান্য কিছু করেছে, সেই সামান্য কিছু পড়াটাকে তারা দুনিয়ার মাধ্যম কি করেছে? বানিয়ে নিয়েছে। তো আল্লাহর কাছে আলেমদের সম্মানও অনেক, আবার আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানও আছে যদি তারা তাদের ইলম অনুযায়ী আমল না করে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।